নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন 2026 মে মাস, আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে। দেখুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত একটু থাকবে। মাতা পিতার সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব, বা দেখা যাবে যে আপনাদের এই সময় আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে একটা মানসিক দূরত্ব তৈরি হবে। দেখবেন আপনাদের মধ্যে একটু নিঃসঙ্গতা, একটা মাথা গরমের টেন্ডেন্সি, ঠিক আছে, আপনাদের রাগ জেদ একটু বেড়ে যাবে এই মে মাসে। আপনারা হঠকারী কিছু সিদ্ধান্ত নিতে যাবেন না, ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না। আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর কারোর ক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। লাভ রিলেশনের জায়গাটি অতটা ভালো যাবে না। দেখবেন আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, কারোর কারোর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে, বা হয়তো ব্রেকআপ হওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে। টক্সিক পরিবেশ পরিস্থিতি কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনারা যারা জব চার্জ করছেন, মে মাসে আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। কমিউনিকেশন, যোগাযোগটা তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন আপনারা কর্ম অবশ্যই পাবেন। একটু সময় লাগবে, ঠিক আছে, কিন্তু মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ভালোর দিকে যাবে। আর আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি আগের মাসের তুলনায় কিছুটা হলেও ডেভেলপ করবে, কিন্তু আপনাদের এই মাসে ব্যয়ভাবটা বেশি থাকবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে আপনারা আছেন। আপনাদের এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন হতে হবে, ঠিক আছে। আপনাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, চোখ সংক্রান্ত, পেট সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের তৈরি হয়েছে। মহিলাদের একটু গাইনোক্যালি প্রবলেম কারোর কারোর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো আপনাদের দেখবেন মে মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গা ভালোর দিকেই যাবে। বিবাহের জায়গাটি মোটামুটি মধ্যম প্রকৃতির হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মে মাসের লাস্ট উইকের পর থেকে সেরকম আর বাধা বিপত্তি থাকবে না, ঠিক আছে। আর আপনাদের যারা আপনারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ও রেন্টের মধ্যে আছেন, আপনারা দেখবেন অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। কর্মক্ষেত্রে আপনারা বিদেশে যেতে পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন। যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার একটা চিন্তাভাবনা করছেন, আপনাদের কিন্তু দেখবেন মে মাসের পর থেকে আপনাদের বিদেশে যাওয়ার একটা কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হবে। আপনারা যারা এই সময় কিছু আইনি ঝুট ঝামেলার মধ্যে পড়ে গেছেন, মে মাসেও কিন্তু সমস্যা থাকবে, কিন্তু মে মাসের পর থেকে আইনি জটগুলো ধীরে ধীরে কাটবে। আর আপনাদের